নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুরা এই মুহূর্তে কি বলছে। ওকে, তাদের মাথায় কি চলছে আর কি, তাদের মাথার একদম ভেতরে চলে যাব গভীরে এবং সেখান থেকে তথ্য নিয়ে আসবো আজকে। তো দেখা যাক কি চলছে তোমার শত্রুদের মাথায়। তোমার শত্রুরা এই সময় প্রচুরভাবে আনহেলদি টাইপের লাইফস্টাইল কাটাচ্ছে এই সময়। ওকে, প্রচুর উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছে, ফিজিক্যালি প্রচুরভাবে ইনভলভ এবং থার্ড পার্টি সম্পর্কে রয়েছে বেশিরভাগ। ওকে, অ্যান্ড তোমার শত্রুরা কোনোরকমভাবে তোমাদের যে ভাগ্যটা সেটা পরিবর্তন করার চেষ্টা করেছিল পাস্টে, কোনোরকম তন্ত্রমন্ত্রের কাজ করে, যেখানে তাদের নিজেদের হেলথের ওপর প্রচুরভাবে প্রভাব পড়েছে এবং তাদের বিবাহিত বা প্রেম জীবন মানে খারাপের দিকে গেছে। মানে বিবাহিত জীবন খারাপের দিকে গেছে কিন্তু প্রেম জীবনে উন্নতি হয়েছে। মানে যারা স্পেসিফিক্যালি তোমাদের যারা শত্রু রয়েছে তারা থার্ড পার্টিতে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, মানে 90% তোমাদের শত্রুদেরা থার্ড পার্টিতে রয়েছে এবং থার্ড পার্টির সাথে এখন খুব ভালো সম্পর্ক, বা তাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে তোমাদের যারা শত্রু রয়েছে। এবং এদের ইচ্ছে রয়েছে তোমার সাথে কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হওয়া। ওকে, যদি তোমরা মহিলা হয়ে থাকো আর যদি তোমরা পুরুষ হয়ে থাকো, তো তাদের অ্যাকচুয়ালি ইচ্ছে রয়েছে যে তোমরাও যাতে তাদের মতোই আর কি ফিজিক্যালি ইনভলভ হতে থাকো বিভিন্ন জেন্ডার, মানে অপোজিট জেন্ডারদের সাথে, যাতে তারাও বলতে পারে যে তোমরাও এরকম। ওকে, তোমাদেরকে এরা দেখে খুব স্টেবল পার্সন, মানে স্টেবল এনার্জি রয়েছে তোমাদের। এবং তোমরা ফ্যামিলির সাথেই বেশি এনজয় করতে পছন্দ করো এবং তোমরা টাকা পয়সা বেশি খরচা করতে পছন্দ করো না। এবং এরা স্পেসিফিক্যালি তোমাদের আশেপাশের মানুষ, আশেপাশের পুরুষেরা, বিবাহিত পুরুষ যারা রয়েছে তারাই আর কি এরকম টাইপের এই সময় করছে আর কি। মানে তারা প্রচুরভাবে ফিজিক্যালি ইনভলভ এবং এদেরকে দেখবে বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন জায়গায় হয়তো এদেরকে দেখবে মানে ছাদে আর কি, বাড়ির ছাদে দেখবে বা তোমাদের অ্যাপার্টমেন্টের ছাদে দেখবে এরা ফোনে কথা বলছে বা কিছু তোমাদের চোখে অনেকবার পড়বে। ওকে, বা এরা কোনো রকমভাবে অন্য কোনো কাজের নাম করে আর কি, যে কদিন ছুটি পায় সেদিনও দেখবে যে অন্য কোথাও গিয়ে কোথাও আড্ডা দেওয়ার নাম করে ওখানে গল্প করতে গেছে ফোনে। ওকে, আর অনেকে তো এদেরকে সামনাসামনিও দেখেছো বিভিন্ন মানুষদের সাথে অন্ধকারে। ওকে, তো এইরকম টাইপের যে যারা রয়েছে এরা অ্যাকচুয়ালি যে সকল কাজ করে বেড়াচ্ছে আর কি, তো তারা অ্যাকচুয়ালি বলতে চায় যে তুমি কেন এদের আসল রূপটা সব জায়গায় বলে দিচ্ছ, বা কোন রকম ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে যদি এদের ওয়াইফকে তোমরা বলে থাকো কিছু স্পেসিফিক্যালি, তো সেই জায়গাতে তারা রেগে আছে, বা এদের ওয়াইফ বা হাজব্যান্ডকে আর কি তারা রেগে আছে প্রচণ্ড পরিমাণে, যে তাদের যে এই যে মানে এনজয়মেন্ট, তাদের যেই ফান, মজা করার যে সময়টা, সেটাতে তোমরা কেন হস্তক্ষেপ করেছো, এবং তার জন্য তাদের ওয়াইফ বা হাজব্যান্ডকে তোমার নামে খারাপ বলতে হয়েছে, বাধ্য হয়েছে, এবং তাদেরকে তোমার বিরুদ্ধে করতে তারা বাধ্য হয়েছে। ওকে, যাতে তোমরা তারা কি করেছে সেটা না বলো। ওকে, তো এই জিনিসটা চলছে এই সময়। তারা বিভিন্ন লোক বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, মানে এই যে লুকিয়ে যে কাজগুলো করে সেগুলো বিভিন্নভাবে বুঝিয়ে করে। প্রত্যেকে তাদের ওয়াইফ বা হাজব্যান্ডকে বোঝানোর পদ্ধতি আলাদা। ওকে, সেটা তাদের ওয়াইফ বা হাজব্যান্ড যদি একটু ভালো করে দেখে তাহলে অবভিয়াসলি বুঝতে পারবে, ধরতে পারবে কি করছে না কি করছে। ওকে, তো সেই জিনিসটা। এবং এরা যখনই বাড়িতে থাকে তখনই এরা তোমাদের ওপর ফোকাস দেওয়ার চেষ্টা করে, মানে তোমাদের ওপর আর কি সব ফোকাসটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এতে তাদের ছেলেমেয়েকেও ইনভলভ করে, কারণ যাতে তাদের ছেলেমেয়েও না বুঝতে পারে যে বাবা মা কী করছে। ওকে, তাই জন্য অন্যদের ওপর ফোকাস দেওয়ার চেষ্টা করে বা করছে। এবং এরা বলতে চায় যে আজকে তুমি বলছো যে থার্ড পার্টি খারাপ বা এই সকল সম্পর্ক ভালো না সব কিছু, কিন্তু কখনো তোমরা আমার পজিশনে এসে বসো, কখনো তোমাদেরও 40-50 হোক বয়স, তখন তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি ফিলিংসটা কেমন হয় যখন তোমাদের পরিবারের লোকেরাই তোমাদেরকে বর্জন করে দেবে, যখন পরিবারের লোকেরাই তোমাদেরকে একা করে দেবে, ভাগ্য যখন তোমাদেরও ঘুরবে, তখন তোমরা বুঝতে পারবে যে ওই রকমভাবে হয় না। তখন অবভিয়াসলি ওই এক্সট্রা ম্যারিটাল হয়েই যাবে তোমাদের। মানে এটা তারা বলতে চাইছে আর কি, এরা কী বলে ওটাকে, অজুহাত দিতে চাই।
ওকে, যে নিজেদের মাইন্ডসেট ঠিক ছিল না, নিজেদের মাইন্ডের ওপর কন্ট্রোল ছিল না, নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারেনি সেই সময়। মিষ্টি সবার সামনেই পড়ে রয়েছে, ওকে, কিন্তু আমার সুগার আছে আমি জানি, আমি কি করে মিষ্টিটা খেতে পারি। আর অনেকের হয়তো সুগার নেই কিন্তু একটা বয়স হয়ে গেছে, অনেক ব্যাপার আছে যে হ্যাঁ আমি জানি মিষ্টিটা খেলে আমার সুগার হয়ে যেতে পারে, কারণ আমার ফ্যামিলিতে এরকম ঘটনা আছে আমি জানি, বা অনেকে দেখেছি, তারপরে আমি মিষ্টিটা খাচ্ছি, তার মানে আমি বুঝতে হবে যে আমি আমার সুগারকে ডাকছি। তো সেরকমই ব্যাপার, জানি এরা যে, কিন্তু কন্ট্রোল করতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। তো সেটাই, মানে এটা হচ্ছে অভাব না, এটা স্বভাব। যাই হোক, তো সেটাকে তারা ভুল প্রমাণ করতে চায়, এবং তারা বলতে চায় যে সকল পুরুষরা রয়েছে এখন 20s 30s রয়েছে, তো তাদেরকে বলতে চাই যে এখন তো তারা এরকম ভালো ভদ্র রয়েছে, কিন্তু এই রকম কদিন থাকতে পারবে যখন অবভিয়াসলি 40s 50s, এখন তো আবার ইউটিউবে দেখবে, বিভিন্ন ফেসবুকে দেখবে যে যাদের বয়স 50-এর ঊর্ধ্বে বা 60-এর ঊর্ধ্বে, তাদের একটা আলাদা গ্রুপ তৈরি হয়েছে, এবং এই 50-এর গ্রুপগুলো বা মানে 60-এর গ্রুপগুলো এই বয়সে যে আবার বিয়ে করছে, এবং এখানে ইনফ্লুয়েন্সারও ওরকম প্রচুর রয়েছে যারা ইনফ্লুয়েন্স করছে বিয়ে করার জন্য। ওকে, মানে সাহস সেখান থেকে পাচ্ছে আর কি, মানে এরকম টাইপের নেগেটিভ, আর এরকম টাইপের নেগেটিভ লোকেদের কিন্তু ফলোয়ার্স বেশি, সব সময় থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। যে কোনো কিছু তোমরা দেখবে যে ধরো ড্রিঙ্কস, স্মোক, এগুলোতে কিন্তু বেশি লোকে যায়, এগুলোতে বেশি লোকে অ্যাট্রাক্ট হয়, এই সকল জিনিসে বরাবরই হয়ে এসছে এটা। ওকে, এটা আজকে বলে না, এটা সেই মহাভারত রামায়ণের যুগ থেকেই হয়ে এসছে। যাই হোক, তো সেই হিসেবে আর কি এরা এরকম টাইপেরই, এরকম টাইপের গ্রুপও রয়েছে এদের স্পেসিফিক্যালি, যেখানে এদের এইসব নিয়ে আলোচনা হয়, মানে মেয়ে টাইপের এসব নিয়ে বিষয় নিয়ে আলোচনা হয়, মেয়ে পুরুষ, ওকে, সব রকম রয়েছে। এবং এরা এটাই বলতে চাই যে এদের কোনো ভুল নেই, এরা মানে তোমরাও যখন এরকম হার্ট ফিল করবে না বিবাহিত জীবনে, যখন তোমাদেরকেও একা করে দেবে, তোমাদেরকেও যখন তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ড এরকমভাবে ট্রিট করবে, এরকম একঘেয়ে জীবন কাটাতে হবে, তখন তোমরাও এই ভুল পথ বেছে নেবে। ওকে, কারণ ভুল পথ, এরা জানে যে ভুল পথ বেছে নেওয়াটা খুব একটা কঠিন জিনিস না, এটা ইজি জিনিস, যখন পারবে তখনই হয়ে যাবে। ওকে, তো যে সকল পুরুষরা অবভিয়াসলি তোমরা চরিত্রবান, ওকে, নো ম্যাটার তোমাদের বয়স কত, অনেক কাকুরাও দেখছো এই ভিডিও, অনেক জেঠুরাও দেখছো আমার, ওকে, মানে আর অনেক কাকিমা, জেঠিমা, মাসিমারাও দেখছো, যারা জীবনটাকে জীবনের মতো করে কাটিয়েছো, জীবনে প্রচুর ঝড় সব কিছু সবার লাইফে আসে, কিন্তু তারপরেও তোমরা ভুল পথ বেছে নাওনি। তো তারাও জানো যে, তো মানে তোমরাও জানো আর কি, যে এই রকম সিচুয়েশনে তোমরাও পার করে এসছো, তো এটা খুব একটা বড় ব্যাপার না, কারণ এরম মানুষ প্রচুর রয়েছে, এরম না যে সবাই খারাপের দিকেই চলে গেছে। ওকে, কারণ এটা আমাদের সমাজের কালচার নয়, কিন্তু এই জায়গাতে আমরা মেনে নিই, জানি না কেন এখন, কিন্তু অন্য জায়গায় মানতে খুব অসুবিধা হয়, তখন সেগুলো ওয়েস্টার্ন হয়ে যায়, এগুলো এখন ইস্টার্ন রয়েছে আর কি, মানে আমাদের দেশের কালচার রয়েছে। যাই হোক, সো এই জায়গাটা আর কি এরা এরকমভাবেই বলতে চায় যে কেউ আর এরকম ঠিক নেই, সবাই ভুল। আর এরা বলতে চায় যে ক্যারেক্টার খারাপ হলেই সব কিছু খারাপ হয় না। ওকে, অ্যান্ড আরও অনেক কিছু খারাপ থাকে অনেক মানুষের, সেইগুলো ঠিক করার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কিন্তু ফার্স্ট তো আগে ক্যারেক্টারটা ঠিক করার প্রয়োজন রয়েছে এদেরও, কারণ এদের ভুল রয়েছে, তারপরেও এরা এইসব কথাবার্তাগুলো বলছে। ওকে, এবং এদের ক্যারেক্টার খারাপের মানে তথ্যটা আলাদা, এদের ক্যারেক্টার খারাপের সবসময় এরা কম বয়সী মেয়ে, অবিবাহিত ছেলে এদেরকে দেখে, বিবাহিত পুরুষদের ক্যারেক্টার খারাপটাকে খারাপ বলে এরা মানেই না। ওকে, কারণ বিবাহিত জীবনে অনেক সমস্যা থাকে, এরকম টুকটাক ভুলভাল কাজ তো এটা হয়েই যায়, এটা একটা ব্যাপার আর কি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কোনো ব্যাপার না। ওকে, তো এই জিনিসগুলো এদের এবার আস্তে আস্তে অন্যরাও বুঝতে পারছে, অন্যরাও এদেরকে অন্যভাবে দেখা শুরু করছে। ওকে, আর এদের অন্যদের প্রতি যে ফোকাস দেওয়ানো, মানে এরা হয় না, মানে আগের থেকেই আর কি তোমাদেরকে শত্রু করে দিয়েছে, কারণ জানে যে এরা কি করেছে, এদেরকে অনেকবার তোমরা দেখেছো, তোমাদের কাছে অনেকের কাছে প্রুফও আছে। ওকে, যে এরা কি কথা বলেছে না বলেছে, তো তার কারণে এদের ওয়াইফ বা হাজব্যান্ডকে এরা আগের থেকেই সরিয়ে দেয় তোমাদের থেকে, তোমাদের নামে খারাপ কথা বলে, যাতে কোনোদিন তোমাদের কাছে এসে মিশে কিছু মানে এই সিচুয়েশনে কিছু করতে না পারে আর কি। ওকে, তো সেই জন্যই বলছি যে তোমরা এদের কোনোরকমভাবে, এরা বলতে চাই যে তোমরা এদের কোনোরকমভাবে ঘরে অশান্তির সৃষ্টি করেছো, ঘরে মানে ঝামেলার সৃষ্টি করেছো, কোনোভাবে হয়তো কথাবার্তার মাধ্যমে তোমরা বলে ফেলেছো, বা কোনোভাবে এই কথা পৌঁছে গেছে, এবং সেটা তোমাদের কারণে পৌঁছেছে, এদের একদম 100% বিশ্বাস রয়েছে, কারণ তোমরা তো এদেরকে দেখেছিলে বারবার, যখন এরা কোথাও না কোথাও তোমাদের সামনেই ধরা পড়েছে বারবার, সেটা সন্ধেবেলা হোক, আর সেটা সকালবেলা হোক, আর সেটা দুপুরবেলা হোক। যাই হোক, তো সেই জন্য তারা চেষ্টা করে অনেক কিছু তোমার বন্ধ করারও চেষ্টা করেছে, কিন্তু তারপরেও মেসেজ তোমাদের কাছ থেকে ঠিক পৌঁছে যায় তোমাদের কাছে, তো সেটাই এখন বুঝতে পারছে না যে কী করে হচ্ছে। ওকে,
একদম তোমাদের প্রতি একদম প্রচুর রাগ রয়েছে, প্রচুর ঘৃণা রয়েছে, কিন্তু এরা অবভিয়াসলি এদের চরিত্র ভালো না, তোমরা জানো স্পেসিফিক্যালি। সেই সকল শত্রুদের ব্যাপারেই আজকে আমি বলছি, এখানে এই মেসেজটাই আসছে আর কি। তো এদের অ্যাকচুয়ালি যেহেতু ক্যারেক্টারটা ঠিক নেই, এরা অনেকের সাথে রিলেশনশিপে থাকে, তো সেই কারণে অ্যাকচুয়ালি এরা এরমও নয় যে তোমাদেরকে হিংসার চোখে দেখে বলে তোমাদের প্রতি এদের কোনো ফিলিংস নেই। এরা তোমাকে নিয়েও কিন্তু অনেক রকম উল্টোপাল্টা ভাবে। ওকে, তাদের মাথায় আর কি অনেক রকম উল্টোপাল্টা চলে। এবং তোমাদেরকে যদি এরা পায়, মানে তোমরা যদি এদেরকে মেসেজ করো বা তোমাদের ব্যাপারে এরা খোঁজ খবর নেয়, এরা ইনফরমেশন কালেক্ট করে, তোমরা কি পছন্দ করো, কি করো না করো, তোমাদেরকে কেমন দেখতে হয়েছে এখন, বা তোমরা কি ড্রেসটা পরে গিয়েছিলে, সব রকম আলোচনা হয়। ওকে, মানে অন্যভাবেই মানে হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে জেনে নেয়। ওকে, হাজব্যান্ড বা ওয়াইফও বুঝতে পারে না, বলে যে হ্যাঁ এরকম পরে গেছিলো, তখন আলোচনা হবে যে হ্যাঁ এরকম ছি এরকম টাইপের ড্রেস একদম পছন্দ করে। তারাও আর কি সেই জিনিসটা খুব ভালো করে দেখে আর কি, আর এরকম টাইপেরই এদের দেখতে পছন্দ হয়, বাট মুখে অন্য কথা বলে আর কি। যাই হোক, কিন্তু তাদের চোখটা অন্যভাবেই দেখে এই জিনিসগুলো। যাই হোক, তো সেই জায়গাতে তারাও কিন্তু টেম্পটেড হয়, এবং যে কোনোভাবে তারা সবসময় টেম্পটেড হওয়ার চেষ্টা করে তোমাদের কথা ভেবেই। এবং তোমরা যদি এরকম টাইপের হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাও, তোমরা যদি তাদের কাছে যাও, তাদের ঘৃণা আছে, সব কিছু আছে, রাগ আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাদের ঘৃণা রাগটা তখনই শেষ হয়ে যাবে যে হ্যাঁ তোমাদের ওই সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তোমরা আর এক পুরুষে বা এক মহিলাতে নেই, তোমরা এবার তাদের কাছে এসেছো। তারা কিন্তু তোমাদেরকে উপভোগ করতে চাইবে, মানে তাদের মাথায় এটা চলছে, তারা উপভোগ করতে চায়, এরম না তোমাকে তারা ছেড়ে দেবে। ঠিক আছে, যে হ্যাঁ বাবা আমার ঘৃণা রয়েছে, তারা মানে আমার পরিবারে বলে দিয়েছিল আমি কিরম টাইপের, তারা সেটা করবে না। তারা দেখাবে যে, কারণ তাদের অ্যাকচুয়ালি চরিত্রটাই ওরকম, কিছু করার নেই, মানে সেখানে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে ভোগ করে নাও, তারপর যা হবে হবে। তো এরম ব্যাপার এদের কোনো চিন্তাভাবনা ভালো নেই, এবং এদের চোখে তোমরা সেই মানে নেশা, সেই নোংরামি তোমরা অনেকবার দেখেছো। তো এরা কোনো রকমভাবে নতুন অপরচুনিটিস চাই, যাতে তোমাদের সাথে এরা কথা বলতে পারে। এরা কোনোভাবেই তোমাদের সাথে কথা মানে বলা হয়ে ওঠে না, তোমরা এমন সময় বেরাও বা এমন সময় তোমাদের সাথে দেখা হয় সেটা সম্ভব হয়ে ওঠে না, বা তোমরা খুব একটা এদের সামনাসামনি থাকো না, বা এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে, যে কারণে কোনোভাবে এদের সাথে তোমাদের হয় না, টাইমিং ম্যাচ করে না। তো সেই কারণে এরা তোমাদের সাথে কোনো রকমভাবে কথাবার্তা বলে উঠতে পারে না। এরা তোমাদেরকে জিততে চায়, এরা খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছে, টাই ডাউন ফিল করছে, বেঁধে আছে মনে হচ্ছে, মানে তোমাদের থটটাই এতটা মানে জোরালো, তোমাদের ব্যাপারে ভাবে এত বেশি যে কি করবে বুঝতে পারে না। এক সময় প্রচুর ভালোবাসা জাগে তোমাদের প্রতি, তোমাদের ফিগার দেখে বা তোমাদের কথাবার্তা শুনে, এক সময় প্রচুর ঘৃণা হয় তোমাদের প্রতি, মানে সেটা মানে বলে বোঝানো যায় না, একদম আকাশ পাতাল তফাৎ দুটো ফিলিংসে আর কি। এবং তোমাকে যদি পায়, তোমরা টেম্পটেশন তাদের কাছে, তারা একদম জীবনটা ভরে যাবে, একদম মানে দিল গার্ডেন হয়ে যাবে আর কি, বলে না ওইরকম টাইপের হ্যাপিনেস তারা ফিল করবে। ইয়েস, অনেকে তোমাকে আবার বিয়ে করার ইচ্ছে আছে, নো ম্যাটার তাদের বয়স কত, তাদের বিয়ে হয়ে গেছে, এখন তো এটা ট্রেন্ডেই চলছে যে 50-60 বছরের পুরুষেরা 30, 32, 35 বছরের মহিলাদের বিয়ে করছে, এটা একটা ট্রেন্ড, নো ম্যাটার। অ্যান্ড এটা যদি অপোজিট হয়ে যায় সেটা প্রবলেম হয়ে যায়, তখন সেটা মা ছেলে হয়ে যায়, কিন্তু এটা বাবা মেয়ে হয় না। যাই হোক, এটা হচ্ছে সমাজের নিয়ম, কিছু করার নেই, যে যেভাবে দেখবে। কারণ হয়তো আমার একসময় মনে হয় যে পুরুষদেরকে কি তাহলে সম্মান একদম দেওয়াই হয় না সমাজে, না বাবার একদমই সমাজে সম্মান নেই, যে বাবা মেয়ের ব্যাপারটাতে এতটা লোকের খারাপ লাগে না। ওকে, যাই হোক, তো সেটাই আর কি, এই জিনিসটা এই সময় এদের চলছে এই মুহূর্তে। এরা কোনো রকমভাবে বিবাহিত যদি জীবনে রয়েছে আর কি, বিয়েতে, নো ম্যাটার তারা তাদের ওয়াইফের সাথে কেমন বিহেভ করছে সবার সামনে, বা মানে তাদের বাড়িতেও, তারা এই সিচুয়েশন থেকে বেরোতে চায়, এদেরকে ভালো লাগছে না। এরা এখন অ্যাকচুয়ালি ভাবছে যে সেই সময় বিয়ে না করে এই সময় যদি একটু বয়সে বিয়ে করতো, ওকে, তাহলে অনেক কম বয়সী মেয়ে পেতো। স্পেসিফিক্যালি যারা সরকারি চাকরি করে এবং স্টেবল গ্রাউন্ড রয়েছে, তারা এই রকম টাইপের চিন্তাভাবনা ভাবছে। ওকে, মানে চিন্তাভাবনা করছে, এবং তাদের মনে হচ্ছে যে তারা যা করেছে একদম বোকার মতো কাজ করেছে, সেই সময় অতিরিক্ত তাড়াতাড়ি কাজ করে ফেলেছে। বিয়ে যদি না করতো তাহলে চান্সেসটা অনেক বেশি হতো তাদের জন্য। ওকে, এবং এদেরকে এরকম টাইপের অ্যাডভাইস দেওয়ার পার্সন প্রচুর রয়েছে, মানে এরা আর কি এরকম টাইপের পার্সনদের সাথে মিশছে এই সময়, যাদের এরকম বিয়ে হয়নি এখনো, বয়সে বিয়ে করছে কম বয়সী মেয়েকে। তো সেক্ষেত্রে আর কি এদের আরও বেশি ইচ্ছেটা বেড়ে যাচ্ছে এরকম দেখে আর কি। ওকে, অ্যান্ড এদের চোখে তোমরা বারবার দেখেছো এরকম টাইপের জিনিস। এবং কিছু এরকম আবার রয়েছে
যারা আর কি তোমাদের দিকে তাকায় না, তারা নিজেদেরকে আর কি ভদ্র ভালোভাবে দেখানোর চেষ্টা করে, সবসময় চোখ নিচে রাখার চেষ্টা করে, কিন্তু তাদের এরকম 2-3টে বিয়ের ঘটনা আছে, কাণ্ড ঘটিয়ে রেখেছে। ওকে, কারণ তারা ভয় পায় যে কোথায় তুমি তাদের আসল সত্যটা আরও যদি জেনে ফেলো। এমনি তোমরা জানো তোমাদের কাছে খবর আছে, বা তোমরা কোনো সাইকিক পার্সনের কাছে যাও, বা অনেকে সাইকিক দেখছো, তো তোমরা যদি তাদের চোখে সেই জায়গা দেখে ফেলো, বা তাদের মনের মধ্যে তোমার প্রতি যে তাদেরও টেম্পটেশন রয়েছে সেটা যদি তোমরা বুঝতে পেরে যাও, তারা কখনো চোখে চোখ লাগায় না। ওকে, কারণ পুরুষদের চোখেই বোঝা যায় তাদের অ্যাকচুয়ালি কী চলছে তাদের মধ্যে, পুরুষ হোক মহিলা হোক, চোখটা আসল জিনিস। যাই হোক, তো এবং তোমাদের যেহেতু মাইন্ড বোঝার ক্ষমতা রয়েছে, মানুষকে পড়ার ক্ষমতা রয়েছে, তো সেটা তারা ভালোভাবে জানে। কারণ যারা তোমার চোখে চোখ লাগায় না, তারা অ্যাকচুয়ালি খুব চালাক বলতে পারো একদিক থেকে, যে তারা জানে যে তোমাদের পাওয়ারটাকে তারা আন্ডার এস্টিমেট করেনি কখনো। যাই হোক, তো এটা ছিল। বাট তোমাদেরকে তারা একটা অন্য রকমের ধোঁয়াশাই রাখতে চেয়েছে, যে হ্যাঁ আমি তোমাদের দিকে তাকাই না, তোমাদের প্রতি ইন্টারেস্টেড না, এরকম টাইপের। বাট অ্যাকচুয়ালি এটা সত্যি না। ওকে, কোনো সাইকিকের কাছে যে তোমরা যদি কোনোদিন এনার্জি চেক করেও থাকো, তোমরা বুঝতে পারবে, বা তোমরা যদি নিজেরাও হও তোমরা জানবে। এদের এখন অনেক কিছু ভালো লাগছে না, এরা স্যাড এনার্জিতে রয়েছে, এদের টাকা পয়সা জমানো কিছু বেরিয়ে গেছে। ওকে, বুদ্ধি কাজ করছে না, বলে না এখন একটা সময় বুদ্ধিহীন হয়ে যায় মানুষ, লোকের ওপরে এত বুদ্ধি খাটিয়েছে, নিজের জায়গা থেকে পুরো বুদ্ধি খালি করে ফেলেছে আর কি। কারণ বুদ্ধি দিয়েছে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য, নিজের ভালো করার জন্য, লোকের যদি ক্ষতি করতে চায় সে বুদ্ধি দিয়ে, সে বুদ্ধি বেশি দিন টেকে না। ওকে, তো সেই জিনিসই হয়েছে এদের। অ্যান্ড এরা কোনো রকম ভালো নেই, ফ্রাস্ট্রেটেড আছে। এরা দেখবে কোনো রকমভাবে এমন এমন কথা বলবে যেন মনে হবে যেন ভেতরে কি আগুন জ্বলছে না, এরকম টাইপের কথাবার্তা হঠাৎ করে মানুষ কী করে বলতে পারে। যাই হোক, বাট তারা হ্যাপি নেই। তারা চাই তোমরা যদি দুটো মিষ্টি কথা বলতে, কখনো এরকম টাইপের কথাবার্তা না বলে, ওকে, এইসব না করে যদি একটু মিষ্টি কথা বলতে তাদের সাথে, তাহলে তারা আর কি তোমাদের ব্যাপারে কোনো দিন তাদের ফ্যামিলির লোককে তোমাদের বিরুদ্ধে করতো না। ওকে, কিন্তু তোমরা তো তাদের আর 5টা মেয়ের মতো, আর 5টা ছেলের মতো করোনি, তো কি করা যায়, তারা করতে বাধ্য হয়েছে। কারণ তারা ভেবেছিল এইভাবে যদি তোমাদেরকে পাওয়া যায়, কিন্তু কোনোভাবেই তোমাদেরকে পাচ্ছে না। যাই হোক, এটাই ছিল তাদের চিন্তা ভাবনা এই সময়, এবং তাদের থিঙ্কিং, এবং তারা কি আলোচনা করছে। তো এবার দেখে নেব যে এদের নেক্সট স্টেপ কি রয়েছে। এবং এইরকম টাইপের আমি আরও মেসেজ পাচ্ছি, তোমাদের যাদের ডিভোর্স চলছে, তোমাদের অনেকের এটা হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, যারা এই সকল আর কি টাইপের পার্সন আর কি, মানে একাধিক সম্পর্কে থাকে, এবং এরম টাইপের মানে কম বয়সী ছেলে বা মেয়েদের দিকে একটু নজর রয়েছে, স্পেসিফিক্যালি মেয়েদের, কম বয়সী মেয়েদের প্রতি। যাই হোক, আর যারা মহিলা রয়েছে তাদের আর কি টাকা পয়সাওয়ালা পুরুষদের প্রতি প্রচুর নজর রয়েছে। তোমাদের গায়ের স্মেলটা এদের খুব পছন্দ, তোমাদেরকে একটা স্টার দেখে, যে জিনিসটা তাদের একদম পছন্দ না। স্টার হয়েছে ঠিক আছে, যদি তুমি এদের সাথে একটা রিলেশনশিপে থাকতে, ভালোবাসার মধ্যে থাকতে, তাহলে স্টারটা মেনে নিতে পারতো। কিন্তু তোমরা যেহেতু অন্য সম্পর্কে রয়েছো, এবং তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফটা সুন্দর, তো সেই কারণে এটা মেনে নিতে পারে না, সেই কারণেই তুমি শত্রুতে পরিণত হয়েছো। ওকে, তাদের নেক্সট স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে আশেপাশের লোকজনের সাথে মিলে তাদের বাচ্চাদের দ্বারা কোনো রকম কিছু সিচুয়েশন ক্রিয়েট করা। ওকে, এবং তোমাদের লাভ লাইফ নিয়ে আগেও তারা খারাপ কথা বলেছে, লাভ লাইফ বা ভালো ম্যারেজ লাইফ নিয়ে, তোমরা যদি স্পেসিফিক্যালি লাভ ম্যারেজ করে থাকো, তো সেই নিয়ে আরও একটু কিছু খারাপ বলবে। ওকে, বটম অফ দ্য ডেক সান কার্ড, তোমাদের ভালো রেপুটেশন দেখে তাদের কোনোভাবেই সহ্য হচ্ছে না। ওকে, তো সেই জায়গাতেও তারা কোনো রকমভাবে একটা বন্ড ক্রিয়েট করার চেষ্টা করবে কারোর মাধ্যমে এই সময়। তোমরা যে একা রয়েছো এবং দুজনে ভালো রয়েছে সেটা পছন্দ হচ্ছে না, এখানে কারোর না কারোর ইনভলভমেন্টের প্রয়োজন রয়েছে। তারা বলছে এই সময় যে এইখানে কাউকে না কাউকে ঢোকাতেই হবে, মানে কোনো পার্সনকে এখানে আনতে হবে, এবং তাহলে এই সিচুয়েশনটা তারা এন্ড করতে পারবে, আদারওয়াইজ মানে এটা সম্ভব না। ওকে, তোমরা অনেকেই সাইকিক পার্সনই রিডিংটা দেখবে। ওকে, বেশিরভাগ সাইকিক দেখবে এই রিডিংটা, কারণ দেখতেই পাচ্ছ তোমাদের থার্ড আই ওপেন, তোমরা প্রচুর পরিমাণে মেডিটেশন করো, এবং তারা কোনো রকমভাবে তোমাদের মেডিটেশন করা, এই যে তোমরা এখানে মানে ঘরে বসেই সব কিছু দেখতে পাচ্ছ, বা কোথাও গিয়ে এদের ব্যাপারে জানতে পাচ্ছ, সেই জিনিসগুলো বন্ধ করার চেষ্টা করবে। ওকে, এরা চাই তোমাদের যে পার্সন রয়েছে তাদের সাথে কোনো রকম প্রবলেম হোক, এবং সেখানে তোমরা ডিপ্রেশনে চলে যাও, এবং কোনো রকম গাইডেন্স বা হেল্প নিতে এদের কাছে কোনো রকম হাত পাতো।
ওকে, এবং তোমরা এদের কাছে যে বলো যে তোমাদের পার্সন কোনোরকমভাবে ডিপেন্ডেবল না এবং ইনসিনসিয়ার, এরকম টাইপের আর কি তাদের প্ল্যান রয়েছে, ইচ্ছে রয়েছে। ওকে, এবং এরা তোমাদেরকে খুব গোল ওরিয়েন্টেড পার্সন হিসেবে দেখে, এবং তোমাদেরকে যখনই দেখে এদের মানে ভেতরে একদম এক্সাইটমেন্ট ফিল করে আর কি। এবং তোমরা যদি এদেরকে কোনো রকমভাবে বলো, কোনো রকম গাইডেন্স দিতে চাও বা কিছু, এরা কোনো রকম একটা ফান পার্টি, এরকম কিছুর একটা সেলিব্রেশনের একটা কোনো রকম বাহানা করে তোমাদেরকে আবার এরা তাদের লাইফে ডাকবে। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের সেম জেন্ডারের হতে পারে। ওকে, এবং এটাও তারা বলতে চায় কোনো রকমভাবে যে তোমাদের প্রচুর অহংকার রয়েছে বা তোমাদের পার্সনের প্রচুর অহংকার রয়েছে। তোমাদের যে এই যে গুড লাকটা চলছে, এটা তারা বলতে চায় এটা একটা টেম্পোরারি সিচুয়েশন, এটা বেশি দিন চলবে না, খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে খারাপ দুঃখ নেমে আসবে। ওকে, তোমরা তোমাদের এই ভুল ডিসিশন নেবে, মানে এই পার্সনটা ভালো না, এটা সবাইকে বলেও বেরিয়েছে, পার্সনটা ভালো না, ভুলভাল ডিসিশন নিয়ে তোমাদের জীবনটাকে তোমরা শেষ করে দেবে নিজের হাতে। ওকে, এরা এখন এটাই বলতে চাইছে তোমার শত্রুরা। তো এবার দেখে নেবো আমি যে কি ভাবে দেখছে তোমাদেরকে এখন। ক্যামেল, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা তোমাদের রয়েছে, অ্যাডাপ্টেশন ক্ষমতা তোমাদের প্রচুর রয়েছে। ফিস, তোমরা গভীর জলের মাছ, এবং তোমাদের প্রচুর সাইকিক পাওয়ার রয়েছে, মুন রয়েছে, দেখতেই পাচ্ছ দুটো কার্ডেই তোমরা প্রচুর পরিমাণে সাইকিক, তোমরা জানো এদের মানে নেক্সট স্টেপ কি হবে। এবং আমি যে নেক্সট স্টেপগুলো বলি, তো এদের সাথে এরা যখন দেখে আর কি, তোমার শত্রুরা আমার ভিডিও দেখে, তখন যখন দেখে যে কি করে এটা বলে দিল, আমাদের মাথায় কি চলছে এবং এটা কি হবে, তো তারা অনেকবার তাদের আর কি প্ল্যান ভেস্তে যায়। তো তারা ভাবে যে একবার চেঞ্জ করব, অনেকে যাদের ওভার কনফিডেন্স থাকে তারা ভাবে যে জেনে নিয়েও কিছু করতে পারবে না, তারা ওই একই প্ল্যান রাখে। তো সেক্ষেত্রে তোমাদেরও অনেকটা ইজি হয়ে যায়। আর যারা চেঞ্জও করে, তো সেক্ষেত্রেও তারা মানে ওই রকম টাইপের ইমপ্লিমেন্ট করে উঠতে পারে না। তো এই জিনিসটা তারা বন্ধ করতে চায় যে আমি এরকম টাইপের রিডিং না করি, আমি না বলি, বারবার এরা বাধা দেয়। ওকে, প্রচুরভাবে প্রবলেম ক্রিয়েট করে। ওকে, বাট কিছু করার নেই, যা মহাদেবের ইচ্ছে থাকবে, মা কালীর ইচ্ছে থাকবে, আমাকে করে যেতে হবে। ওকে, আমি এখানে কাজ করতে এসেছি, এখানে কারোর কথায় চলতে আসিনি। ওকে, তো সেটা এদের আস্তে আস্তে এরা বুঝবে, কিছু করার নেই, এদের বুঝতে সময় লাগবে, এত ইজি জিনিস না। তো তো তোমরা কাম কুল রয়েছে এই সময়, অ্যান্ড তোমাদের চোখের মধ্যে না একটা আলাদাই চমক রয়েছে, যে জিনিসটা তাদেরকে প্রচুর কাঁদায়। এবং তোমরা প্রচুর রিসোর্সফুল, তোমাদের কাছে প্রচুর জিনিসপত্র রয়েছে, এবং তোমরা ইন্ডিপেন্ডেন্ট, তোমাদের কাছে মানে অনেক কিছুই রয়েছে যেটা তারা আশা করে যে তাদের কাছেও যদি এত কিছু থাকতো, তারা অনেক কিছু করে ফেলতে পারতো। ওকে, আর যেটা বললাম, তোমরা খুব অ্যাডাপ্টেবল, তো সেই জিনিসটাও তাদের পছন্দ হয় না। আর তোমাদের ফিগারটা খুব অ্যালেওরিং। ওকে, তোমরা যখন হাঁটো চলো, তোমাদের এরা খুব ভালো করে লক্ষ্য করে তোমাদের তোমাদের রূপটা, তোমাদের ফিগারটা এদের খুব পছন্দ হয়। ওকে, স্পেসিফিক্যালি যারা অপোজিট জেন্ডার রয়েছে, তো এরা এইভাবেই তোমাকে দেখে, হাইলি দেখে অবভিয়াসলি। ওকে, দেখে নেব যে এরা যে সকল মানে প্ল্যান করেছে এবং যা যা করেছে, এদের যে আসল রূপ, এরা কিরম টাইপের চরিত্রে, সবসময় তোমাদেরকে খারাপ প্রমাণ করেছে সবার সামনে, এদের আসল রূপ কোন মাসে বেরোতে চলেছে। অক্টোবরটা খুবই ইম্পর্টেন্ট মাস তোমাদের জন্য। মার্চ যখনই দেখবে তার কাছাকাছি যে মাসগুলো আসবে, সেগুলোই মানে তোমরা যদি এই ভিডিওটা পরের বছর দেখছো মার্চে, তো সেই ক্ষেত্রে তোমাদের মার্চ থেকে স্টার্ট হবে, বা এপ্রিলে দেখছো তাহলে জুলাই হবে। ওকে, মানে যখনই তোমরা ভিডিওটা দেখবে, যারা এখন দেখছো তাদের জন্য অক্টোবর অবভিয়াসলি। তো আরেকটা নিয়ে নেবো আমি, অক্টোবর, জুলাই অ্যান্ড মার্চ। ওকে, জানুয়ারি। তো অবভিয়াসলি তোমরা জুলাইয়ের মধ্যে দেখতেই পাবে এদের যে একাধিক সম্পর্কে যে ইনভলভমেন্ট, এটা এবার আর লুকিয়ে থাকবে না। ওকে, আর অনেকের ক্ষেত্রে আমি এরকম মেসেজ পাচ্ছি যে এদের বিয়ে রিসেন্ট করেছে, আবার সেকেন্ড ম্যারেজ করেছে অনেকেই, এবং তারপরও সেকেন্ড ম্যারেজ করার পরও আরও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। মানে প্রথম বউকে ছেড়েছে তো ছেড়েছেই, বা প্রথম হাজব্যান্ডকে ছেড়েছে তো ছেড়েছেই, আবার যে বিয়ে করেছে তারপরও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। ওকে, তো সেই জিনিসগুলোও কিন্তু এদের সামনে আসছে। চরিত্র তো চেঞ্জ হয়ে যায় না, বয়স যতই হোক। তো এটার একটা বড় উদাহরণ হচ্ছে এরা। তো সেটা হিসেবে এদের কাছ থেকে কিন্তু অনেকেই এই সময় শিক্ষা নিচ্ছে যে জীবনটা তারা কতটা না মানে
মেসি করে দিয়েছে, মানে এতটা ঘেটে দিয়েছে আর কি, ঝামেলার মধ্যে আর কি নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। যত বেশি সম্পর্ক তত বেশি জটিলতা। ওকে, লোকে একটাই সামলাতে পারে না, আর এদের হচ্ছে এরকম চব্য। ওকে, তো সেই জিনিসটা হচ্ছে মানুষ বুঝতে পারছে, এবং এরাও আস্তে আস্তে ধীরে ধীরে এটা বুঝতে পারছে, রিয়েলাইজ করছে যে এই যে জিনিসটা এরা করছে না, এটাকে লোকে ভালো চোখে দেখে না। তারা যতই বুক ফুলিয়ে বলুক না কেন, ওকে, মানুষ এটাই কোনোভাবেই ভালো চোখে দেখে না। তো এই জিনিসটা রিয়েলাইজেশন তাদের কিন্তু পরবর্তীকালে হবে। ওকে, বাট এটা এই বছরে আমি দেখছি না, এটা পরের বছর থেকে স্টার্ট হবে রিয়েলাইজেশন। ওকে, অনেক বড় বড় চেঞ্জ হবে 2026-এর মধ্যে, সেটা তোমরাও দেখতে পাবে। আমি আগেও বলেছি। ওকে, কনফার্ম মেসেজ তোমাদের জন্য, একটা মেসেজ দেখে নেবো আমি এই সিচুয়েশনে। দ্য মেন্টর, এই কার্ডটা আগের রিডিংয়েও এসেছে একটা। ওকে, যেখানে আমি মেসেজ নিয়েছিলাম যে তোমাদের জন্য কোনো মেন্টর আসতে চলেছে, যে তোমাদেরকে কোনো রকমভাবে লাইট অ্যান্ড ডার্ক এনার্জি এই দুটোর ব্যাপারে না বোঝাবে আর কি, কোনটা তোমার জন্য ঠিক হবে কোনটা ঠিক না। অনেকে এরকম দেখছো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সবার ক্ষেত্রে, মানে অনেকের এরকম ধারণা রয়েছে যে সবার ক্ষেত্রে তো সঠিক জিনিসটা আলাদা হবে, কারণ এইভাবে দেখে, ও ওইভাবে দেখে। অবভিয়াসলি সবার জন্য কিন্তু ফ্যাক্ট আলাদা হবে না, মানে চিন্তাধারা আলাদা হবে, এবং সে সেই হিসেবে কোনোটাকে, যেটা একজন ভুল দেখবে সেটা অন্যজন ঠিকও দেখতে পারে। কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেখানে ফিক্সড থাকে, যেখানে মোরালস ভ্যালুস একরকমভাবে কাজ করে। ওকে, সেই জিনিসগুলো অনেক কিছুর ওপর ভেবে বিচার করে সেই জিনিসগুলো একটা জায়গায় মানে ফিক্সড হয়। তো সেই জায়গাগুলো তোমরা জানতে চলেছো মেন্টরের সাহায্যে, যে কেন এই জায়গাগুলোতে ফিক্সড হচ্ছে। ওকে, আর কোন জায়গাগুলো আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, নিজেদের অনুযায়ী আমরা ঠিক ভুল বলতে পারি, আর কোন জায়গাগুলো তো ফিক্সড থাকবেই, যে জায়গাতে ওরকম কারোর বলা বা না বলার অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে যাবে না, নো ম্যাটার সেটা মানে পৃথিবীর কত শক্তিশালী মানুষই বলুক না কেন, বা সেটা কত মানে ধনী ব্যক্তি সেই জিনিসটা ঘটিয়েছে না কেন। যেমন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রচুর মানুষ করেছে, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের রয়েছে, বড় বড় আরও যারা যারা রয়েছে, বিশাল বিশাল নাম রয়েছে, যারা কাজের ক্ষেত্রে অনেক বড় বড় কিছু করে গেছে, তারাও করেছে। কিন্তু তা বলে যে সেই মানুষটার মানে ক্যারেক্টার ঠিক, সেটাও বলা যাবে না, তাই না? তো সেই হিসেবে তাদের হয়তো কাজটা ঠিক ছিল, কিন্তু তাদের এই যে কাজটা, সেটাতে কেউ ইন্সপায়ার হবে না, বা ইন্সপায়ার হয়ে তাদের করা উচিত না, বা সেখানে উদাহরণ দেওয়াটাই ঠিক না যে হ্যাঁ ও তো করেছে আমিও করতে পারি এই জায়গাতে। ওকে, তো সেটা সম্ভব না। তো সেই জিনিসটা আইডিয়াল মেনে সে ঠিক করা উচিত না। বা অনেকেই যে গুটকা তামাক এইসবে যে অ্যাড দেয়, তা বলে অনেকেই তাহলে বলবে যে হ্যাঁ ও তো এত বড় লোক হয়ে করেছে, আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে আমাকে যখন অফার এসছে এইরকম একটা করার, তো আমি কেন করব না? ঠিক আছে, তো এই জায়গাতে মোরালস ভ্যালুসে থাকার প্রয়োজন রয়েছে। ওকে, যে কোনটা করব কোনটা করব না। ওকে, তো সেই জিনিসটাই। ওকে, বাট কিছু কিছু জায়গায় লোভ, হিংসা, ভয়, ঘৃণা এগুলো চলে আসে। যেখানেই লোভ ঢুকে যাচ্ছে সেখানেই বুঝতে হবে আমরা মোরাল থেকে সরে যাচ্ছি, বা সেই ডিসিশনটা ঠিক না, সেটা আমাদের চিন্তাভাবনা এবং খারাপ জায়গা থেকে আসছে, সেটা ফ্যাক্ট না। ওকে, তো এটাই ছিল রিডিং আজকের, যে তোমরা বুঝতে পারছো যে কোনটা ঠিক কোনটা ভুল। অনেকেই আছো এরকম কনফিউশন সিচুয়েশনে রয়েছে, মানে কনফিউজড রয়েছে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কীভাবে ভাববো। তো এই জায়গাতে কোনো মেন্টর আসছে তোমাদেরকে এই জায়গায় হেল্প করছে, পুরোপুরি সিচুয়েশনগুলো তো একদম কারেক্টলি তোমাদেরকে বোঝাচ্ছে। ওকে, তো এটা সময় সাপেক্ষ, এগুলো সব জিনিস বুঝতে এবং এক্সপিরিয়েন্স করতে টাইম লাগবে, সবার একদিনে হবে না, আস্তে আস্তে হবে, বাট এটা হচ্ছে তোমাদের জন্য। তো এটাই ছিল রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। অ্যান্ড সমস্ত ভিডিওই কিন্তু আমার টাইমলেস, এছাড়াও প্লেলিস্ট আলাদা করে করা রয়েছে আমার শত্রুদের জন্য, তোমরা সেটাও দেখতে পারো। ওকে, কোথাও না কোথাও তোমরা তোমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়েই যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।